আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। আজকে চলে আসলাম কাঁচা কলার কাবাব, কাটলেট অথবা চপ, যে যেটাই বলেন না কেন। এই রেসিপিটা বানানো যেরকম সহজ, খেতে দুর্দান্ত মজাদার। একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই কাটলেটটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি এবং লোভনীয় হয়েছে। এটা বানানো যেরকম সহজ, খেতে কিন্তু খুব মজাদার এবং খুব ঝটপট এটা তৈরি করা যায়। আর আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 3 থেকে 4টা কাঁচকলা এবং এগুলো আমি খোসাসহ খন্ড করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যখন এটা সিদ্ধ করবেন অবশ্যই কিন্তু হলুদ দিয়ে নেবেন, নয় কিন্তু এর কালারটা কালো হয়ে যাবে। এখন আমি এটা হালকা গরম অবস্থায় খোসাগুলো ছাড়িয়ে নিব। এখানে আমি খোসাগুলো সবটি ছাড়িয়ে একটি প্লেটে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই খোসাগুলো বেটে খেতে পারবেন, এটা কিন্তু খুব সুস্বাদু হয়। এখন এই কাঁচা কলাগুলো আমি হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এটা কাঁটা চামচের সাহায্য করতে পারেন। দেখেন এইখানে আমি কলাগুলো ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিয়েছি, যাতে কলার মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। এটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকাকালীন মাখিয়ে নিতে হবে, নয় না। অপর দিকে চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে নিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এই তেলটা আমি কিছুক্ষণ গরম করে নিব। তারপরে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এবং এই কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখবো যে এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব আমি কয়েকটা রসুন কুচি। এই রসুন কুচিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমি এই রসুন কুচিটা দেওয়ার পরও আবার এই পেঁয়াজ কুচিগুলো ভেজে ব্রাউন কালার করে নিব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এইখানে আমি দিয়ে দিব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দেবো এখানে আমি মরিচের গুঁড়ো। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচ জিরার গুঁড়ো। এই সব মশলাগুলো আমি আবারও তেলের সাথে মিডিয়াম আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এটা অনবরত কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আগের থেকেই মাখিয়ে রাখা সেই কলাটা। এখন আমি এই কলাটা ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার সাথে মিক্সড করে নিব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা আমি একদম লুতে রাখবো। লো লো আছে আমি এই কলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এইভাবে অনবরত আমি নেড়ে যাব। এইভাবে আমি অনবরত নেড়ে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই ঘিটা দেওয়ার পরও আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। এটি ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি একটি প্লেটে নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এটা 10 মিনিট রেখে দেওয়ার ফলে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এটা হাত দিয়ে মেখে মেখে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নিব, যাতে পেঁয়াজ এবং কাঁচা কলার মিশ্রণটা একদম একত্র হয়ে যায়। এটা আমি হাত দিয়ে ভালোভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে এটা আমি একত্র করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি একটি ডিম দিয়ে দিলাম। এই ডিমটি দিয়ে আমি আবারও এটা ভালোভাবে মাখিয়ে নিব। আর এই ডিমটি দিয়ে মাখিয়ে নেওয়ার পর যদি আপনাদের মনে হয় যে এই ডোটা
পাতলা হয়ে গেছে তাহলে আপনারা এখানে ময়দা, আটা অথবা বিস্কুটের গুঁড়া দিতে পারবেন। আর যদি মনে হয় যে টাইট হয়েছে তাহলে আপনারা ডিম ব্যবহার করবেন। আর আমি এইখানে ব্রেড স্ক্রাব ব্যবহার করেছি। এই ব্রেড স্ক্রাব দিয়ে আমি ভালোভাবে এটা একটু মাখিয়ে একটু শক্ত ডো তৈরি করব। দেখেন এখানে আমার ডোটা এরকম হয়েছে। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর আমার এই ডোটা কিন্তু একদম কাবাবের জন্য রেডি হয়ে গেছে। এখন হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু ডো নিয়ে গোল গোল করে একটি শেপ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চারকোনা অথবা ত্রিভুজ আকৃতির যে কোনো শেপ দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এই শেপটাই পছন্দ। এর জন্য আমি এরকম করে সবটি কাটলেট বানিয়ে নিব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতেছি। এটা আমি হাত দিয়ে চতুর সাইডটা সমান করব যাতে কোনো ফাটালো ভাব না থাকে। এইভাবে আমি সবগুলো কাঁচা কলার কাটলেট তৈরি করে নিলাম। অন্য একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নেব এবং এই ডিমটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। অপরদিকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিলাম এবং সেইখানে এই কাবাবটা আমি ডিমের মধ্যে দিয়ে কাঁটা চামচের মাধ্যমে আমি এটা চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব। এটা আমি ভালোভাবে ডিমের মধ্যে গড়িয়ে নিব। দেখেন তারপরে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো কাবাব দিয়ে দিব, দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব। এটা আমি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে তারপরে নামিয়ে নিব। এটা আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে দেখেন আমি গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। তারপর আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা খেতে যে কতটা সুস্বাদু হয় তা না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। এটা আপনারা যদি বাসায় বানান তাহলে আপনাদের ফ্যামিলির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর আপনারা যদি না বলেন এটা কি, তাহলে কেউ কিন্তু বলতে পারবে না যে এটি কাঁচা কলার কাবাব। আর এই কাবাবটা আপনারা গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর এটা খেতে যে কতটা দুর্দান্ত মজা হয় তা আপনারা বাসায় না বানিয়ে কিন্তু খেলে বুঝবেন না। অবশ্যই আপনারা বাসায় খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার জন্য সকলেই দোয়া করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। খোদা হাফেজ।